শহরের এই যান্ত্রিক জীবন, চারদিকে শুধু ইটের পাহাড় আর ধুলোবালি, মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে। মনে হয় সব ছেড়ে ছড়ে একটু বুক ভরে শ্বাস নিই। সেই টানেই আজ ফিরে এলাম আমার নারীর টানে, আমার চিরচেনা গ্রামে। ঢাকা থেকে অনেক দূরে, যেখানে আকাশটা অনেক বড় আর বাতাসটা একদম বিশুদ্ধ। আজ আপনাদের নিয়ে যাব আমার শৈশবের সেই প্রিয় জায়গায়, যেখানে কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু অকৃত্রিম ভালোবাসা আর মাটির ঘ্রাণ। দেখুন, গ্রামের এই মেঠো পথ দিয়ে হাঁটলে মনে হয় শরীর আর মনের সব ক্লান্তি ধুয়ে মুছে যাচ্ছে। দেখুন, চারদিকের এই সবুজ যেন চোখের প্রশান্তি। গাছের পাতার ফাঁক দিয়ে আসা দুপুরের এই মিষ্টি রোদটা গায়ে লাগলে এক অদ্ভুত অনুভূতি হয়। আমরা যারা শহরে থাকি তারা হয়তো ভুলেই যায় যে প্রকৃতি কত শান্ত। এই যে পাখির কিচিরমিচির, এই যে ঝিরিঝিরি বাতাস, এটাই তো আসল জীবন। এই নিঃশব্দতা যেন আমাকে অনেক কথা বলছে। হাঁটতে হাঁটতে চলে এলাম গ্রামের বড়ই বাগানে। আর সামনে সেই বড়ই বাগান, ডালগুলো বড়ইয়ের বারে একদম নুয়ে পড়ছে মাটির সাথে। ছোটবেলায় যখন এখানে আসতাম, পকেটে করে নুন মরিচ নিয়ে আসতাম। বন্ধুদের সাথে কার আগে গিয়ে গাছ থেকে পেরে খাবে, সেই নিয়ে চলতো কত লড়াই। আজ অনেক বছর পর একা দাঁড়িয়ে আছি এই গাছের নিচে। মানুষ বড় হয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো ঠিক আগের মতো থেকে যায়। দেখুন, প্রতিটি বড়ই যেন এক একটা লাল সবুজ রত্ন, একদম টকটকে লাল আর কিছু কাঁচা মিষ্টি সবুজ। নিজ হাতে গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা। বাজারে অনেক সুন্দর সুন্দর ফল পাওয়া যায় ঠিকই, কিন্তু সেগুলোতে এই ভালোবাসার টাটকা ভাবটা থাকে না। সেই চেনা স্বাদ, টক মিষ্টির এক দারুণ মেলবন্ধন। এর মধ্যে কোনো রকম ফরমালিন নেই, নেই কোনো কেমিক্যাল, একদম খাঁটি এবং বিশুদ্ধ। গ্রামের এই উপহারগুলি আসলেই আমাদের সুস্থ রাখে। প্রকৃতির কাছাকাছি থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আজকের এই দুপুরটা আমার জীবনের অন্যতম সেরা একটা সময় হয়ে থাকবে। আপনারা কি আমাদের মতো এমন হুটহাট গ্রামে চলে যেতে ভালোবাসেন? যদিও আমার কোনো প্ল্যান ছিল না যে গ্রামে যাব, হঠাৎ মনে হলো চলে গেলাম। আপনাদের শৈশবের এমন কোনো স্মৃতি থাকলে অবশ্যই অবশ্যই গ্রামে যেয়ে একবার দেখে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমার এই ছোট্ট শহরের সঙ্গে হওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।